সেই 25 বছর আগে থেকেই আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে। আমি যখনই আমার প্রতিষ্ঠানে গিয়ে বসছি ততবারই দেখা যায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ এসে ডিবি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বারবার। গুলিস্তান কেন্দ্রিক একটি মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা। সেটার কারণে গতকাল আমাদের এনসিপির একজন নেতাকে গ্রেফতার করেছে। আমরা একটি ব্যবসায়িক বান্ধব এলাকায় বসবাস করে আসছি দীর্ঘদিন যাবৎ। আমাদের পূর্বপুরুষরা সেই পুরাতন ঢাকা, যেহেতু ব্যবসাগুলো কিন্তু পুরাতন ঢাকা কেন্দ্রিক, সেখান থেকে আমরা রাজনীতির পাশাপাশি ব্যবসাও শুরু করেছিলাম, বহুবার ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। কারণ আমাদের এই ব্যর্থতার প্রধান অন্তরায় ছিল রাজনৈতিক অস্থিরতা। আমরা যতবারই ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ততবারই রাজনীতি করার সুবাদে আমাকে এত বেশি মামলা জর্জরিত করা হয়েছিল। আপনারা ভাবুন যে সেই 25 বছর আগে থেকেই আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে। আমি যখনই আমার প্রতিষ্ঠানে গিয়ে বসছি, যেহেতু রাজনীতি করি, রাজনীতি কিন্তু নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে করতে হয়, করার জন্য চেষ্টা করেছি বারবার, কিন্তু ততবারই দেখা যায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ এসে ডিবি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বারবার। একবার গ্রেফতার হলে 3 বছর 4 বছর লম্বা সময় কারাগারে থাকতে হতো। তাহলে দেখা যায় আমাদের ব্যবসা একেবারে ব্যর্থতায় পর্যবসিত হতো। এই কারণে বারবার আমরা ব্যর্থ হয়েছি। তো আমরা গতকালও দেখেছি যে আমাদের গুলিস্তান কেন্দ্রিক একটি মামলা হয়েছিল, রাজনৈতিক মামলা। সেটার কারণে গতকাল আমাদের এনসিপির একজন নেতাকে গ্রেফতার করেছে। তো আমি ডিসিকে ফোন করলাম যে ওনার নামে তো কোনো এজাহারভুক্ত আসামিও না, ওনার নামে আপনার মামলা করেছেন, ওকে গ্রেফতার করেছেন, ওনাকে কেন গ্রেফতার করলেন? বললো যে এখানে একটা গন্ডগোল হয়েছে, এই কারণে ওনাকে গ্রেফতার করতে হয়েছে। আমি ভিডিও ফুটেজও নাই, এজাহারও উনি আসামি নন, তারপর ওনাকে গ্রেফতার করলেন, ওনাকে কি ছাড়া যায় না? উনি বললেন যে দেখেন এটা রাজনৈতিক বিষয়, এখন এটা ছাড়া যাবে না। একটিবার ভাবুন যে আমাদের এই সহকর্মী যদি 2 মাস কারাগারে থাকতে হয়, তাহলে এই ব্যবসা কি ওনার থাকবে? নিশ্চয়ই উনি এই ব্যবসা থেকে প্রচুর একটা লস নিয়ে তাকে বের হয়ে আসতে হবে। তার কাজে আমি মনে করি যে আজকের এই উদ্যোগটা, আমরা দীর্ঘ 30 বছর যাবৎ একটি দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কোনোদিনও আমাদেরকে এভাবে আজকে বোঝানো হয়নি যে রাজনীতির পাশাপাশি আপনার ব্যবসাকে নিজেকে সফল করতে হবে। আজকে এখান থেকে এসে যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম, আমি মনে করি আবার নতুন করে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা যারা আবার স্বপ্ন দেখি রাজনীতির পাশাপাশি, আমরা আবার নিজেকে ব্যবসায়িক বান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন যে আমরা যাতে পরস্পরে ব্যবসার মাধ্যমে এবং রাজনৈতিক অস্থিরতা যাতে দূরীকরণ হয় বাংলাদেশ থেকে, তাহলে আমি মনে করি ক্ষুদ্র উদ্যোক্তারা এখান থেকে সুফল পাবে।